আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি হলো মুখে লেগে থাকার মতো ছোলার ডালের রেসিপি। আর এই ডাল রান্নাটা লুচি, রুটি বা যে কোনো পরোটার সঙ্গে অনেক মজা লাগে খেতে। আর এই ছোলার ডালটা রান্না করার জন্য আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আর ছোলার ডালগুলোকে আমি 1 ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এই ডাল রান্নাটা আমি খুব চটজলদি তৈরি করে নেব, সেজন্য প্রেসার কুকারের মধ্যে রান্না করে নেব। এবার এই ডালের মধ্যে দিয়ে দেব আলু। আর আলুটা এখানে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখানে ঝালের জন্য দিয়ে দেব কাঁচা মরিচ। আর কাঁচা মরিচটাকে আমি চিড়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার ডালটা সেদ্ধ করে নেওয়ার জন্য আমি জল দিয়ে দিলাম। আর এখানে জলের পরিমাণটা আমি একটু বেশিই দিলাম, যেহেতু ডালটা একটু সেদ্ধ করতে সময় লাগবে, সেজন্য একটু বেশি করেই জল দিয়ে দিতে হবে। এবার ঢাকনাটা লাগিয়ে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নিয়েছি। আর 4টা সিটি দিয়ে নেওয়ার পর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার এই তেলটাকে হালকা গরম করে নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব হিং। আপনারা যদি হিংয়ের ফ্লেভারটা পছন্দ না করেন সেক্ষেত্রে বাদ দিতেও পারেন। আর এরপর দিয়ে দেব ফোড়নের জন্য কাঁচা জিরা। এবার এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে একটু ভালো করেই ভেজে নিতে হবে, তা না হলে আদা রসুনের কাঁচা গন্ধ থেকে যাবে। আর ডালের মধ্যে আদা রসুনের কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু ডালের ফ্লেভারটা একেবারেই ভালো আসবে না। এবার খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আমি এই হলুদের গুঁড়োটা প্রেসার কুকারের মধ্যেও দিয়েছিলাম, আবারও দিচ্ছি তেলের মধ্যে, কারণ তেলের মধ্যে হলুদের গুঁড়োটা দিলে ডালের কালারটা খুবই সুন্দর আসবে। এবার এই ডালটাকে আমি এই তেলের মধ্যে ঢেলে নিব। তো বন্ধুরা, এই রেসিপিটি ফলো করে একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। এটা অনেক মজার হয় খেতে, সত্যি বলছি বন্ধুরা, অনেক সুস্বাদু হয় খেতে। তো বন্ধুরা, এই রকমই সহজ ও মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে একটা প্রেস দিয়ে দেবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। এবার এই ডালের স্বাদটা আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। আর সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আশা করছি আজকের এই ডালের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ডালটা আমি একটা বাটির মধ্যে তুলে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ডালটা তৈরি হয়ে গেল। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।